হযরত একজন মাযুর মানুষ দৈহিক ভাবে, কিন্তু তার কলমের মধ্যে আল্লাহ তাআলা যে নূরের তাজাল্লির মারফতের নূর দিয়েছিলেন, যেই নূরের বরকতে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এখনো রসুলপুরে এই রাজবাড়িতে পানসায় এই কালুখালী এলাকায় আসে। মুসলমানেরা যারা সারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা এখন ঘুমাইতেছেন, এত সকালে কি বাড়িতে ঘুমান? হ্যাঁ, মনে হচ্ছে জিন্দিগিতে ঘুম চোখে দেখে নাই। ফিলিস্তিনের মানুষের ঘুম নাই, আফগানিস্তানের মানুষ 40 বছর ঘুমায় নাই। আপনারাও বহু রাত জাগ্রত থেকেছেন, এখানে ঘুমাতে পারেন নাই। আজকে এক সামান্য 3 দিনের ইজতেমা, এই 3 রাতের কিছু সময় কি আল্লাহ ওয়ালা বুজুর্গ হযরতের মহব্বতকারী সত্যিকার হক্কানি আলেমদের বয়ান শুনে নিজেদের জিন্দেগি পরিবর্তনের জন্য জেগে থাকা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। মেরে ভাইও, কথা তো অনেক। আমার স্নেহের আদরের মুহাব্বতের হযরত মাওলানা ইউনূস হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইলমে আমলে সুস্থতায় সর্বক্ষেত্রে বারাকাত দান করেন, বলেন আমিন। যেহেতু মৌসুমের শুরু, হঠাৎ ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, উলামায়ে কেরাম অনেকেই অসুস্থ। তো আমার আগে যিনি বয়ান করলেন চরম অসুস্থ, নড়তে পারতেছে না। আমি আর কি করব, আমার ড্রাইভাররা দিয়ে বললাম একটু ফু দাও আর একটু খেদমত করে দাও। আমি একটু জানিয়ে দিলাম, বাজার যান, ইনশাআল্লাহ দরবারের বরকত আছে, এসে যাবে। অথচ বেজার উঠতে পারে না, আসার সাথে সাথে শুয়ে পড়ছে। আল্লাহ তাআলা তার জবান দিয়ে মারিফতের কথা, আখিরাতের কথা বের করে দিয়েছেন। কি বলেন, ঠিক না? সব কে করেন বলেন না? হ্যাঁ ভাই, আল্লাহ সব বের করে দেন। দোস্তরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 5টি আয়াত। এর আগে এই আয়াতের মর্মার্থ, বিশেষ কিছু মেসেজ এবং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা অন্তরে ধারণ করার জন্য আমাদের অন্তর থেকে আনানিয়াত, অহংকার, তাকাব্বুর, বড়ত্ব এগুলো দূর করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেন আনা শব্দ আল্লাহর কাছে বড় অপছন্দ। আনা, আমি করছি, আমি করলাম, আমার দ্বারা হয়, আমি খাইলাম, আমি নামাজ পড়লাম, আমি গেলাম, আমি দান করলাম, আমি ক্ষমতা চালাইলাম। বুঝলেন? আল্লাহর কাছে এটা চরম অপছন্দ। অপছন্দ এমন একজনের আনানিয়াতের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের রাজিম বানিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত অভিশপ্তই থাকবে, কোনদিন তার ঈমান কপালে জুটবে না। ঘোষণাটা কার? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। বলছে আমি তার থেকে ভালো, আদম থেকে ভালো। কেন? আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, আর আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো, আর আগুনের গতি তো উপরে, এই জন্য আমি তার থেকে শ্রেষ্ঠ। এক আনা, আমি ভালো, আমি উত্তম, আমি অনেক ভদ্র, আমি শ্রেষ্ঠ, আমি অনেক বংশীয় ভালো মানুষ। আমি এই শব্দগুলো আল্লাহর কাছে অপছন্দ। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইবাদতকারীকে ইবলিসে মালউন হিসাবে নির্ধারণ করে চিরদিনের জন্য রহমত থেকে বঞ্চিত করে দিয়েছি। আমার শব্দ আল্লাহর কাছে অপছন্দ। আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে বয়ান করছেন। নবীদের বয়ান অনেক মুআথির হয়, অনেক প্রভাব সৃষ্টিকারী হয়, অনেক আকর্ষণীয় হয়।
কারণ নবীদের দ্বারা কখনো গুনাহ হয় না, গুনার কোনো সম্ভাবনা তাদের থেকে নাই। সব নবী রাসূল মাসুম আনিল খাতা, গুনাহ থেকেও মুক্ত, সকল ভুল থেকেও মুক্ত। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম মাহফুজ আনিল খাতা, এরা সবাই ভুল থেকে পরিষ্কার। তার মানে হলো যদি কারোর দ্বারা অন্যায় ভুল হয়েই যায়, এটা কখনো কবরে তাদের সাথে পাঠানো হয় না, এর আগেই মাফ সাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে তারপরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কবরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই সাহাবায়ে কেরাম তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1226 জায়গায় করেছেন। বলেন না কত জায়গা? 1226 জায়গার মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের আলোচনা করেছেন। লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদুনা মান আদাল্লাহা ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার এমন একজন বান্দা ঈমানদারও পাবেন না, আপনার সাহাবী যারা আল্লাহ রাসূলকে মহব্বত করে অথচ আল্লাহ রাসূলের সাথে দুশমনি যারা করে, এদের সাথে মহব্বত রাখে, এমন কাউকে আমার নবীর সাহাবীদেরকে পাবেন না। যে আল্লাহর দুশমন হয় এবং রাসূলের দুশমন হয়, এরা কখনো কোনো ঈমানদারের বন্ধু হতে পারে। কোরআন বলছে ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, আপন বাপ, আপন ছেলে, আপন ভাই, আপন স্বামী, আপন স্ত্রী, জ্ঞাতি গোষ্ঠী যেই হোক না কেন, এদের সাথে কখনো এরা সম্পর্ক রাখে না। কেন? এদের দোষ একটা, এরা আমার মাওলার সাথে দুশমনি করে, আমার নবীর সাথে দুশমনি করে, এই জন্য এদের সাথে সম্পর্ক নেই। বাপ হোক, ভাই হোক, যে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে ঈমানকে বসিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন। সাহাবায়ে কেরামের অন্তর থেকে কখনো ঈমান আলাদা হয় না। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহুম বিরূহিম মিন, যখন সাহাবায়ে কেরাম কোন মুসিবতে পড়ে গিয়েছেন, কোন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিন এবং জিবরাইলের সাথী ফেরেশতাদের দ্বারা নিজের সহযোগিতা করেছেন। ইন আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া হুম বিল উদওয়াতিল কুসবা ওয়া রাব্বু আসফালা মিনকুম। 10 নম্বর পারার প্রথম, ঠিক বদরের ময়দানে ওই জায়গা একটা লেখা আছে, মসজিদে আরিশ বাম পাশে, যেখানে আল্লাহর নবী কান্নাকাটি করছেন, যেই জায়গা কান্নাকাটি করে দোয়া করছেন, ওই জায়গায় মসজিদে আরিশ নামক একটা মসজিদ হইছে, সুন্দর মসজিদ। কান্নার বরকতে আল্লাহ তাআলা আবাদ করে দিয়েছে এলাকায়। সুবহানাল্লাহ। এই জমিন থাকবে ততদিন যতদিন আল্লাহর জন্য রোনেওয়ালা আর কান্না করনেওয়ালা লোকের অস্তিত্ব থাকবে, ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম এদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে ঢুকায় দিয়েছেন? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা। এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কতদিন সাহাবায়ে কেরাম জান্নাতে থাকবে? চিরদিন থাকবেন।
জান্নাত থেকে যদি বের করে দেয় কয়দিন পরে না না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে খুশি, এরাও আল্লাহর উপরে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেন, উলাইকা হিজবুল্লাহ, এরা সবাই আল্লাহর দল। বলেন না কার দল? হিজবুল্লাহ শুধু নাম করে হয় না মিয়া, আল্লাহর হুকুমের সাথ যারা দেয়, রাসূলের সুন্নাতের অটল থাকে এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা আসে তখন দালালি করে না, বরং যারা রাসূলের দুশমন তাদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করে তোলে, অস্ত্র থাকলে অস্ত্র ধারণ করে রক্ত দিবার জন্য তৈরি হয়, তারাই আসলে হিজবুল্লাহ আল্লাহর দল। কি বলেন ঠিক না? উলাইকা হিজবুল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছিলেন আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা আল্লাহর দল হবে, আল্লাহর দল মানে কি? আল্লাহর দল মানে কি? কি বললাম? আল্লাহর হুকুম পুরোপুরি মানে, রাসূলের সুন্নাত পুরোপুরি মানে, বেদাত করে না, কথা কয় না, এবং আল্লাহর দ্বীনের জন্য যে কোনো কুরবানি দিবার জন্য, ত্যাগ স্বীকার করার জন্য যারা সদা প্রস্তুত থাকে, যখন যেখানে যা দরকার সব দেওয়ার জন্য যারা রেডি থাকে। আল্লাহ তাআলা বলেন এরা আমার দল, এরা সফল, এরাই সফল, এরা কামিয়াব। দুনিয়াতেও এরা ইজ্জতের হকদার, আখিরাতেও হবে আমার প্রিয় পাত্র, জান্নাতের মেহমান। দোস্তরা আমার, সাহাবায়ে কেরাম এই যে এত ভালো হলেন, কারণটা কি? আমার ভাই বলে গেছেন, একটা হলো শারীরিক শক্তি, একটা দৈহিক শক্তি। শারীরিক শক্তি দুর্বল হয়, হ্যাঁ, দুর্বল হয়, সবল হয়। আবার এই শারীরিক শক্তি কখনো শেষ হয়ে যায়। কিন্তু রূহানি শক্তি যদি ঈমান থাকে ভিতরে, আল্লাহর মারফতের নূর যদি থাকে, এটা কখনো দুর্বল হয় না, খালি শক্তি বাড়তে থাকে। রূহানিয়াত, ঈমান, কলব দুর্বল কখন হয়? যেই হৃদয়ের মধ্যে, দিলের মধ্যে আল্লাহর মারিফত থাকে না, তখন ওই হৃদয়ওয়ালা মানুষ, কলবওয়ালা মানুষ ইনসান থাকে না, হায়াওয়ান হয়ে যায়। সারা দুনিয়ার মানুষ হায়াওয়ানে পরিণত হয়েছে। মক্কার জমিন মিডিল পয়েন্ট, মাঝখানে। আর মাঝখান যদি খারাপ হয়, আশেপাশের এলাকা কি ভালো থাকে? কথা কয় না। সেখানে যেহেতু সব জুলুম, নির্যাতন, সব কুফরি, শয়তানি, শিরিক, অতএব মক্কার জমিন যখন নষ্ট হয়েছে শিরিক কুফরির দ্বারা, তখন সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ে সব নষ্ট হয়ে গেছিল। সবাই মাখলুকরা বলে আল্লাহ এই দোপার জাতির কারণে আমাদের কষ্ট। কেন? কুকুরের তোর কোনো গুনাহ নাই, গুনাহ আছে। ছাগল যদি আরেকজনের ক্ষেত খায়, কয়টা কবিরা গুনাহ হয়? হয়। সব এই মানুষের কারণে গুনাহ হয়। ভাই আওয়াজ ঠিক করে, এরকম কেন কেন করে কেন? আওয়াজ সহি করো, আওয়াজ ঠিক করো। তাহলে মানুষের কারণে এই গজব আসে, এদের গুনাহের কারণে বিপদ আসে, এর কারণে অন্যান্য হায়াওয়ান জানোয়ার কষ্ট পায়। এই জন্য এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদের কারণে মুসিবত, কবে তুমি রহমত পাঠাবা, একজন ভালো মানুষ পাঠাও। 3610 বছর আগে ইব্রাহিমে খলিলুল্লাহ দোয়া করলেন। আজকের সবকে গেছে বুখারী শরীফে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার রব, তাদেরই মধ্য থেকে, তাদেরই কাছে এমন একজন শ্রেষ্ঠ রাসূল পাঠাও, যেই রাসূলের 4 কাজ হবে। 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত,
নম্বর 2 কোরআনে কারীমকে সিলেবাস বানিয়ে এর শিক্ষা প্রদান করবে। নম্বর 3 হিকমত সুন্নাত দ্বারা বাস্তবে ট্রেনিং দিয়ে দিবে। নম্বর 4 মানুষের অন্তরের মধ্যে যত ময়লা হবে সব দিলের ময়লা পরিষ্কার করবার জন্য মেহনত অব্যাহত রাখবেন। এমন একজন শ্রেষ্ঠ রুহানি ডাক্তার, সুপ্রিম লিডার, সবচেয়ে বড় রাসূল পাঠিয়ে দাও। নবীজি আমার ওই গাড়ি হীরার মধ্যে বসে দেখা যাইতো কাবা ঘর। তখন আমরাও যখন 2000, 2001, 3, 4, 5 পর্যন্ত যখন গিয়েছি তখন ওই গড়তে গেলে আল্লাহর ঘর দেখা যাইতো। এখন বড় বড় টাওয়ার হয়ে যাওয়ার কারণে আল্লাহর ঘর নজরে আসে না, এখন ওই টাওয়ার গুলো নজরে আসে, বুঝলেন? নবীজি ওখানে আল্লাহর ঘরের দিকে কখনো হন, ওখানে থেকে সেজদা করেন, আসমান দিকে তাকিয়ে বলেন, ও আসমানের মালিক, আর কতদিন এই রকম অন্যায় চলবে, জুলুম চলবে, নাপাক হয়ে গেছে, আল্লাহ তুমি রহমত পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেছে, আরো 2-2.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, কয় যাও আমার বন্ধুর কাছে যাও। গিয়েছেন, আগে ভূমিকা আছে অনেক, বুখারী শুরুতেই আছে। গিয়ে প্রথমে ধরে একটা দিছে চাপ, মনে হয় হয়ে যাবে, বাপ বুঝেন নাই, দিছে একখান চাপ। গিয়ে বলছেন পড়ো, কতগুলো, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা লিখিত ছিল। কয়টা পড়েন? আমি তো পড়ি, পড়ুয়া নই। তার মানে পৃথিবীর কোন মানুষের কাছে তো লেখাপড়া করেন নাই, লেখাপড়া তো করেন নাই, তো উনি কেমন কেন কমন কেমনে দিছে চাপ। আবার 1 বার 2 বার 3 বার ভয় ভাঙছেন, মহব্বত তৈরি হয়েছে, ভিতরের সব দূর হয়ে গেছে। এখন ওইটা পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা ভিতরে ট্রান্সফার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সহ সারা পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছেন। বললেন কি? আপনার রবের নামে পড়ুন। এরপরে কি কয়? আল্লাহ তাআলা খালাকাল ইনসান মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে তৈরি করছেন। আবার ইকরা, আবার কয় পড়ো। রব্বুকাল আকরাম, আপনার রব অনেক সম্মানী, অনেক মর্যাদাবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তা তিনি শিখিয়েছেন। কয়টা আয়াত বলেন না? পিছনে যারা আছেন বলেন তো কয়টা? 5টা। খেয়াল করছেন 5টি আয়াত, 5টি আয়াতই শিক্ষা সংক্রান্ত। কি সংক্রান্ত বলেন না? শিক্ষা সংক্রান্ত, শিক্ষার সাথে সম্পৃক্ত। কেন? ওই টাইমে আবু বকর ওমর সব তো কাফের, এ তো কেউ মুসলমান না। আল্লাহ তাআলা এই না বলবেন, এই যাও ওমরকে দাওয়াত দাও, ওর দাওয়াত দিয়ে মুসলমান বানাও, খাদিজারে ঈমান আনার জন্য দাওয়াত দাও, ঈমানদার বানাও। এটা বলেন নাই। বললেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষা সংক্রান্ত। এটা কেন ভাই? শিক্ষা সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? প্রথম, যদি নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট জাতি বানাতে হয়, অধম জাতিকে যদি উত্তম বানাতে হয়, অনুন্নত জাতিকে উন্নত বানাতে হয়, অসফল জাতিকে যদি সফল করতে হয়, জাহান্নামী জাতিকে যদি জান্নাতি বানাতে হয়, বিশৃঙ্খল জাতিকে যদি শৃঙ্খলে আবদ্ধ সুন্দর একটা সমাজের উন্নীত করতে হয়, অসভ্য জাতিকে যদি সভ্য বানাতে হয়, তাহলে পড়া দরকার। কি দরকার বলেন না? পড়া, কারিকুলাম, সিলেবাস দরকার, শিক্ষা দরকার। শিক্ষার কথা সবাই বলে, ইউরোপ আমেরিকাও বলে, আমরাও বলি, আল্লাহ তাআলাও বলেছে ইকরা পড়ো, সিলেবাস কারিকুলাম দিয়ে দিলেন। কিন্তু তাদের কথা আর আমাদের কথার মধ্যে অনেক পার্থক্য। তারা বলে পড়ো,
আর আমার আল্লাহ তাআলা বলেন তোমার রবের নামে পড়ো। তার মানে প্রথম হলো পড়া, কারিকুলাম, সিলেবাস। এখন সিলেবাস কেমন হবে? যেই সিলেবাসের মধ্যে রবের পরিচয় থাকবে। কি থাকবে বলেন না? আল্লাহর মারিফত থাকবে, আল্লাহর মারিফায় যুক্ত, আল্লাহর পরিচয় যুক্ত। যেই আল্লাহর পরিচয়, রবের পরিচয় ওয়ালা যে শিক্ষা হয়, এই শিক্ষার দ্বারাই সত্যিকার জাতি উন্নত হয়। তবে শিক্ষা, রবের পরিচয় ওয়ালা শিক্ষা, এইটা হলো ওয়ান, এক। এটা কি বলেন না? এক। আর ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা হলো শূন্য। অনেক বড় ডিগ্রিওয়ালা হওয়া, এটা হলো শূন্য। যদি শুরু দিয়ে এক থাকে, এরপরে যদি ডাক্তার হয় শূন্য পারল, তাহলে ওই একের দাম বেড়ে যায়। আর হাজারো ডিগ্রি নিল কিন্তু ওয়ান নাই, এক নাই। এই শূন্যর কোনো ঘোড়ার ডিমের দামও নাই। এই জন্যই উলামায়ে কেরাম লিখেছেন যে মানুষ যে সম্মান পায়, সম্মানের উপকরণ চারটা। বলেন না কয়টা? চার কারণের যে কোনো একটা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে সম্মান পায়। আর চারটাই যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। এক নম্বর নেতৃত্বর ক্ষমতা, ক্ষমতাওয়ালাদেরকে সবাই সালাম দেয়, সমীহ করে। নম্বর দুই, ডিগ্রি, শিক্ষা, যার মধ্যে শিক্ষা আছে তার সবাই সম্মান করে। নম্বর তিন, বংশীয় মর্যাদা, বংশীয় মর্যাদা, বংশীয় মর্যাদা যদি বড় বংশের হয় সবাই তাকে সম্মান করে। নম্বর তিন হলো সৌন্দর্য, সৌন্দর্য যদি থাকে তাকে সবাই স্নেহ করে, তাকে সবাই সম্মান করে। এ যুবক যুবতী, আম্মুজান আব্বুজানেরা, তোমাদের সৌন্দর্য দেখে অনেকেই পছন্দ করে। ছেলে হলে মেয়ে পছন্দ করে, মেয়ে হলে ছেলে পছন্দ করে। শ্বশুর শাশুড়ি নিজের বেটার বউ বানাবার জন্য তোমার সৌন্দর্য দেখে অভিভূত হয়। জামাই বানাবার জন্য কত মানুষ পাগল হয়, কিন্তু সবাই তো তোমার সৌন্দর্য দেখে পছন্দ করে, মহব্বত করে। এ যুবক যুবতী, তুমি কি জানো তোমার যৌবনের ইবাদত কার কাছে পছন্দ? যে যুবক যুবতীর চেহারা দেখে সবাই পছন্দ করে, সবাই ওই যুবক যুবতীর সিজদা আর জিকির, তেলাওয়াত, ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। দোস্তরে আমার, তাহলে চারটা কারণ। এক নম্বর নেতৃত্ব ক্ষমতা, নম্বর দুই তা হলো শিক্ষা, নম্বর তিন বংশীয় মর্যাদা, নম্বর চার সৌন্দর্য। আবু জেহেলের মধ্যে চারটা গুণ সবই ছিল। ওর সমাজের সবচেয়ে বড় নেতা, কথা ভাই না। ডিগ্রি হলো চারটা, ডক্টর ডিগ্রি তার কয়টা? আবু জেহেলের, আবুল হেকাম, তার ডক্টরের ডিগ্রি কয়টা? চারটা। বংশীয় মর্যাদা, মক্কার জমিনের মানুষ, আর সুন্দর চেহারার অধিকারী। কিন্তু এত কিছু থাকার পরেও মানুষে বলতো আবুল হেকাম জ্ঞানীর ডিপু, জ্ঞানীর পিতা। আর নবীজি বলেছেন ফিরাউন হাদিল উম্মাহ, এই উম্মতের যদি ফিরাউন দেখতে চাও আবু জেহেলের মতো শয়তানের দিকে তাকাও। আবুল হেকামের পরিবর্তে আবু জেহেল হয়ে গেছে, আবু জাহেল হয়ে গেছে। কেন হয়েছে না ভাই? শিক্ষার কোনো অভাব ছিল না, কিন্তু রবের পরিচয় ওয়ালা শিক্ষা তার কাছে ছিল না। রবের পরিচয় বিহীন শিক্ষার কারণে এতগুলো ডিগ্রি থাকার পরেও, চারটা ডক্টর ডিগ্রি থাকার পরেও ওই ব্যক্তিকে কেউ মর্যাদা দেয় নাই, বরং সে সৃষ্টির নিকৃষ্ট হয়ে গেছে। চারটা ডক্টর ডিগ্রি। এক নম্বর সফল আবহাওয়াবিদ। কি বিদ বলেন না? ভালো করে বুঝতে হবে, কথাগুলো নিয়ে যেতে হবে। সফল আবহাওয়াবিদ বালু হাতে নিয়ে ছড়িয়ে দিয়েই বলতে পারতো মেঘ হবে কি হবে না, বৃষ্টি কখন হবে, বুঝেন। দ্বিতীয় নম্বর সফল সে কৃষিবিদ। কোন বাগানে ঢুকে খেজুরের বিচি নিত, খেজুরের বিচি নিয়েই বলতে পারতো কোন গাছে পানি দরকার, কোন গাছ ছাঁটা দরকার, কোন গাছে পরাগন দরকার, এটা সব বলে দিত সে। এরকম কি রসুলপুরে বা এলাকায় আছে এরকম বিজ্ঞানী? হ্যাঁ। নম্বর তিন পশু বিজ্ঞানী।
উঠে উটনির পায়খানা হাতের মধ্যে নিয়ে, গোবর হাতে নিয়ে বলতে পারতো উটনির পেটে বাচ্চা আছে নাকি টিউমার, এটা কি উটনি আছে নাকি উট আছে, এবং এর পেটের মধ্যে কি ধরনের আছে, এটা মুয়ান্নাস না মুজাক্কার, স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ বলে দিতে পারত গোবর হাতে নিয়ে। বলেন তো কি ধরনের জ্ঞানী। 4 নম্বর ডক্টর ডিগ্রি ইলমুল কিয়াফা। ইলমুল কিয়াফা মানে কি? পদচিহ্ন বিশারদ। পায়ের চিহ্ন দেখেই বলতে পারবে এই লোকটা কি মদিনার না মক্কার, কুরাইশ বংশের না হুজাইল বংশের না জাহরান বংশের, নাকি মিশরের বংশের কোথাকার, এটা কি বাপের পায়ের চিহ্ন নাকি সন্তানের পায়ের চিহ্ন বলে দিতে পারত। এত ডক্টর ডিগ্রি থাকার পরেও তার মূল্য নাই। কিসের কারণে? রবের পরিচয়ওয়ালা শিক্ষা গ্রহণ করে কালিমা পড়ে নাই, আল্লাহর মারিফাতের নূর থেকে বঞ্চিত যখন হয়েছে তখন এই উম্মতের ফিরাউন উপাধি পেয়েছে। আর একজন হযরত বিলাল, যার কোনো নেতৃত্ব ছিল না, নেতৃত্ব দেন নাই, উনি গোলাম ছিলেন, বাহ্যিক কোনো ডিগ্রি ছিল না, বংশীয় মর্যাদা ছিল না, হাবশার থেকে আসছে, আবিসিনিয়ার থেকে। চেহারা হলো কালো, সৌন্দর্যের বালাই নাই, কিন্তু ওই হযরত বিলালকে সব মানুষ মহব্বত করে, আদর করে, তার ডাকে আল্লাহ নবীর মুয়াজ্জিন হওয়ার শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছেন। কিসের কারণে? ওই রবের পরিচয়ওয়ালা মারিফাতওয়ালা শিক্ষা গ্রহণ করার কারণে। যেই দাইয়াতুল কালবি নিজের কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করেছে, আমার ওই দাইয়াতুল কালবিকে ভালো করবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোনো মেশিন পাঠান নাই, পাঠাইছেন কি সিলেবাস। কথা কয় না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এইটা পাঠাইছেন, এই সিলেবাস পাঠিয়েছেন। আর মজার বিষয় হলো আব্বুজান ও রাসূলপুর দরবারের সালেকিন আশিকিন আব্বুজানেরা, দোস্তরা, বন্ধুরা, ওমর ইবনুল খাত্তাব 20টি ছাগলের রাখাল। বলেন না কয়টা ছাগলের রাখাল? 20টি ছাগলের রাখাল। ছাগল রাখেন 20টি ছাগল, মিজাজ অনেক গরম। ছাগল যখন উল্টা পাল্টা করছে, ধরে একটা আছাড় মারছে, এক আছাড়ে মরে শেষ। 20টি ছাগলের একটা যখন আছাড় খেয়ে মারা গেছে, আর আছে কয়টা? 19টা আছে না ভাগছে? এই মিয়া, ছাগল যদি একটা মোড়া দেখে তাহলে ওরা তো বাইন্ডিং ছাড়া, তাহলে সব ভাগবে না? সব পালিয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন জানোয়ার জবাই করা হবে তার সামনে ছুরি ধার দিতে নিষেধ করছেন। কথা কয় না, ওর কষ্ট লাগবে। একটা ছাগলের ধরে যখন হযরত ওমর দিছে আছাড়, তখন তো হযরত হয় নাই, আর বাকি 19টা ভাইগে চলে গেছে। বাপ কয় তোমার দ্বারা এটা হবে না। উট রাখতে দিচ্ছে, তাও পারে না। উটের তলে পিছনে যখন বসে আর উট যখন পায়খানা করে, পুরা গা একবারে গোবর দিয়ে ভরা। বুঝলেন? এই হলো তার অবস্থা। বাপ বলছে তুমি এটা পারবে না, ঠিক আছে, এদের কিছু সম্পদ নাও, ব্যবসা করো। কি করো বলেন না? ট্রেড করো, ব্যবসা। ব্যবসা ঢাকায় বসে ব্যবসা করো, ব্যবসা। গেছেন সিরিয়াতে। সিরিয়াতে যখন গেছেন, যাওয়ার পরে একজন মাল কিনতে আসছে, কথা একটু এদিক ওদিক হয়েছে, একটা থাপ্পড় মারছে, গ্রাহকের দাঁত ভেঙে শেষ। যেই মানুষ 20টি ছাগলের রাখালি করতে গিয়ে সফল হয় নাই, ব্যবসা করতে গিয়ে সফল হয় নাই, ওই ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা, যত জায়গায় আবাদি ছিল এটা 3 ভাগ করলে 2 ভাগের শাসক, তার মানে 2/3 শাসকে পরিণত হয়েছেন, বাদশাহ হয়েছেন, খলিফা হয়েছেন, মুজাহিদ হয়েছেন, মানবদরদী হয়েছেন, আমানতদার হয়েছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন, জান্নাতি হয়েছেন। দোস্তরে আমার, কিসের বিনিময়ে? আসমান থেকে কোনো মেশিন পাঠানো হয় নাই। এই ওমরকে ভালো বানাবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। আমি, হে নবী, আপনার কাছে আমি আসমান থেকে কিতাব পাঠালাম,
এইটা কারিকুলাম, এইটা হলো সিলেবাস, এইটা হলো আপনার কাছে দিয়া পাঠানো, এটা হলো মানব জাতির উন্নয়নের জন্য। আবু বকর, ওমর, উসমান, হযরত বেলাল তৈরি করবার জন্য এটাই হলো আসমানের মালিকের পক্ষ থেকে দেয়া মেশিন। সুবহানাল্লাহ। ন্যাশনাল কারিকুলাম, ইন্টারন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষানীতি, আন্তর্জাতিক শিক্ষানীতি, সব জায়গায় শিক্ষা সব আছে, কিন্তু যেই জিনিসটা নাই তাহলে রবের পরিচয়ওয়ালা শিক্ষা নাই। শিক্ষা আছে, রবের পরিচয়ওয়ালা নাই। রবের পরিচয়ওয়ালা শিক্ষা ওরা কেন দেয় না? মুসলিম দেশে রবের পরিচয়ওয়ালা শিক্ষা যখন নেওয়া হবে না, ওরা জানে যেই জাতির শিক্ষার মধ্যে রবের পরিচয় থাকে না, আল্লাহর মারিফতের বিষয় থাকে না, ওই জাতিকে ধ্বংস করবার জন্য ট্যাবলেটও দরকার নাই, বুলেটও দরকার নাই, ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য দোস্তরে আমার, ওরা চায় এই জাতির ভিতর থেকে আবু জেহেল তৈরি হোক, আবু লাহাব তৈরি হোক, ফিরাউনের মতো শাসক তৈরি হোক। এই জন্যই তারা সিলেবাস থেকে আল্লাহর নাম বাদ দিছে, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এইটাকে তারা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদের জাতির থেকে আবু জেহেল তৈরি করতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা ব্যবস্থা দিয়েছেন, এখান থেকে হযরত বেলাল তৈরি হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ফকিহ এবং মুহাদ্দিস তৈরি হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তৈরি হয়, আবু বকরের মতো নরম দিল তৈরি হয়, আর ওমর বিন খাত্তাবের মতো বীর মুজাহিদ ভালো শাসক তৈরি হয়, আর উসমান ইবনে আফফানের মতো দানশীল তৈরি হয়, এবং এই সিলেবাস থেকে হযরত আলীর মতো আশিকে কোরআন আল্লাহওয়ালা তৈরি হয়। দোস্তরা, আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার দরকার, আমাদের বংশের থেকে, আমাদের এখান থেকে, আমাদের সিলেবাস থেকে আমরা আমাদের সন্তানদেরকে আবু জেহেল বানাতে চাই, চোর, বাটপার, করাপ্টেড এবং নিজের দেশের সম্পদ চুরি করে বাইরে যারা বেগম পল্লী বানায় এবং খুনি আয়নার ঘর তৈরি করার মতো শয়তান বানাতে চাই, নাকি আবু বকর বিলালের মতো আশিক তৈরি করতে চাই, রাসূলপুরের পীরের মতো একজন আশিক রাসূল সাচ্চা কান্না করনেওয়ালা তৈরি করতে চাই? সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কি বলেন ঠিক না ভাই? এই জন্যই হযরত আমাদের হক্কানি উলামায়ে কেরামের এটাই হলো আলামত, যেখানে যান আগে আলিফ বা তা থা জিম হা খ, তার মানে মানুষকে আল্লাহর দিয়া সিলেবাস শিখান, কথা কয় না। যেই দরবারে বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত একটু যে পড়ানো হয়, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল, এটা হলো শুরু, আর শেষে হলো কালিমাতানি হাবিবাতানি লির রহমান খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একটা গাছ লাগাইছেন শায়েখ নিসারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এমন একটা গাছ লাগায় গেছেন যেখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মারিফতওয়ালা আলেম তৈরি হবে এবং সারা দুনিয়াতে মানুষের কলবের উপরে মেহনত করে জান্নাতি বানাবার মেহনত অব্যাহত রাখবে। কি দরকার আমার? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইহুদি খ্রিস্টানরা যা চায় তাই এতদিন চলছে, তাই বের হয়েছে, কথা কয় না? ওরা রবের পরিচয়, মালিকের পরিচয়, মারিফতওয়ালা শিক্ষা বাদ দিচ্ছে, বাদ দিয়ে এখন হাদিস বানাইছে কি উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, একবারে জাল। কয় তোমরা ইলম তলব করো সিনে গিয়ে, হলো কয় সিনে তো আর ঈমান ছিল না, তাহলে নবী কয়ে দিছে জাল হাদিস। শিক্ষার গুরুত্ব বোঝাবার জন্য আয়াত আছে, সহিহ হাদিস আছে, জাল হাদিসের দরকার নাই, কথা কয় না? তারাও শিক্ষার কথা বলে, আমরাও শিক্ষার কথা বলি, কিন্তু ইসলামী শিক্ষা
এর মধ্যে আল্লাহর মারেফত, আল্লাহর রবের মারেফত যুক্ত রবের পরিচয় ওরা শিক্ষা। এই শিক্ষা যতদিন পর্যন্ত আমার দেশে তৃণমূল থেকে নিয়ে উপর পর্যন্ত চালু না হবে, অতদিন পর্যন্ত আমাদের উন্নতি কখনো আসবে না, হবে না। আজ যেই শিক্ষা ব্যবস্থা ইহুদি খ্রিস্টানরা শয়তানরা দিয়েছেন, সেখান থেকে এমন শয়তানি তৈরি হয়েছে, এমন খুনি তৈরি হয়েছে, যারা চাকরিতে গিয়ে নিজের বেতনের বাইরেও ঘুষের মাধ্যমে টাকা নিয়ে মানুষের উপরে জুলুম করে, মানুষকে ঠেকিয়ে কমিশন নিয়ে বিভিন্নভাবে হারাম নিয়ে নিজেরাও খায় আর বিদেশে পাচার করে। কথা কয় না? আমরা কি চাই আমার এই দেশ, আমার এই ভূমিতে আবার নতুন কোন করাপ্টেড, কোন খুনি, কোন ধরনের নির্যাতনকারী, কোন জালেম এবং মানুষের সম্পদ হরণ করেন এবং সব জায়গায় অশান্তি সৃষ্টি করে এবং কোন শয়তান তৈরি হোক, এটাকে আমরা কখনো চাই? যদি না চাই, এই দরবার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তিনি কি দিয়ে গেছেন আমাদেরকে, যে আমাদেরকে এমন একটি ব্যবস্থা দিয়ে গেছেন, এমন একটি সুন্দর ব্যবস্থা দিয়ে গেছেন, যেখানে তৃণমূল থেকে নিয়ে উপর পর্যন্ত সত্যিকার মারেফতওয়ালা মানুষ যেন মুজাহিদ যেন তৈরি হয়। দেওবন্দি মাদ্রাসা এটা শুধু ছোটখাটো এমনি এমনি কোন রকম কয়েকটা অক্ষর জ্ঞান দেওয়ার জায়গা না। কথা কয় না? এখানে কয় মাদ্রাসা দিছে কি মানুষে প্রশ্ন করে, হ্যাঁ কয় মাদ্রাসা দিছে কি, আমি বললাম দেয় নাই কি। কথা কয় না? বলেন তো ভাই, যেই ব্যক্তি অনেক ডিগ্রি নিয়ে নিজের বাপকে অস্বীকার করে, নিজের বাপকে মানে না, ওই ব্যক্তিকে কি কখনো শিক্ষিত ভদ্র বলা যায়? যেই ব্যক্তি নিজের কলিজার টুকরা, যেই মায়ের পেটের থেকে জন্ম নিয়েছে, মারে চিনে না, অন্য মহিলাদেরকে মা মা বলে, মারে অস্বীকারও করে না, অন্য মহিলাদেরকে মা বলে, মার সাথে শরিক করে, যত বড়ই মন্ত্রী হোক, মিনিস্টার হোক, একে কখনো কি ভদ্র বিবেকবান মানুষ বলা যায়? তাহলে দুনিয়াতে জন্মদাতা পিতা, তাকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তির যত ডিগ্রি থাকুক, ওকে কখনো বিবেকবান ভদ্র মানুষ, সুশীল মানুষ বলা যায় না। পরন্তু যেই মালিক আমার বানিয়েছেন, আমার মাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমার বাপের মাধ্যমে মায়ের উদয়ে আমাকে দিলেন, ওই মালিককে যে অস্বীকার করে, ওই ব্যক্তিকে কখনো কি মানুষ বলা যায়? এর থেকে হায়াওয়ান, এর থেকে বড় জানোয়ার, দোপায়া মানুষ, যার মধ্যে মানুষত্ব কিছু নাই, এক ব্যক্তির থেকে হায়াওয়ান জানোয়ার আর কেউ হতে পারে না। যেই ব্যক্তি নিজের মাকে মা বলে না, নিজের শাশুড়িকে কথার আগে একবার আম্মু, পরে একবার আম্মু, এরকম বলার মতো দেড় বেটারি রাজবাড়ি এলাকায় আছে না? নয় কথা কয় না? গুতাইব। বলেন তো, এই ব্যক্তিকে যদি বদনাম করা হয়, একে যদি খারাপ বলা হয়, বলেন তো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহরে ডাকে না, অন্য সৃষ্টিকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, একে কি কখনো সত্যিকার মানুষ বলা যায়? এই জন্যই লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, তার নামে সূরা নাযিল করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে কলিজার টুকরা সন্তান, খবরদার জীবনের কোন মোড়ে আল্লাহর সাথে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। কেন? শিরিক হলো মহা বড় পাপ, মহা অন্যায়। দোস্তরে আমার,
মালিককে ভুলে যাওয়া বড় অন্যায়। মালিকের সাথে মিলায় দেয় যে এই ব্যক্তির থেকে বড় উত্তম মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। আমাদের নুরানি মাদ্রাসা, আমাদের হেফজখানা, আমাদের কওমি মাদ্রাসা সর্বপ্রথম আপনার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দেয়, আল্লাহর মারিফত অন্তরে দিয়ে দেয়। আল্লাহ তাআলা যিনি রব, উনি আমার সব। বলেন তো আল্লাহর পরিচয় যারা আমাদের সন্তানের সামনে তুলে দেয়, এদের থেকে ভালো মানুষ আল্লাহর জমিনে কে কেউ হতে পারে রে ভাই? যেই প্রতিষ্ঠান দেওয়া হয় এই প্রতিষ্ঠানই আসল প্রতিষ্ঠান। এরাই হলো জাতির সত্যিকার কল্যাণকামী প্রতিষ্ঠান। কি বলেন ঠিক কিনা? আর একটা হলো আমরা আমাদের এখানে শিক্ষা দেওয়া হয়, আপনারাও 3 দিন পাবেন সবকিছু। তা হলো এই আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা বলেন না? কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় আল্লাহর উপরে ভরসা শিক্ষা দেওয়া হয়। এই জন্য কখনো যদি মুসিবতে পড়ে যায়, কোনো কিছু দরকার হয়, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে কার কাছে চায় বলেন না? আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও। তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ইয়া গোলাম ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কখনো কিছু চাইতে হয় সর্বপ্রথম কার কাছে চাবেন বলেন না? যদি কখনো সাহায্য চাইতে হয় তাহলে অন্যের কাছে চাওয়ার আগে কার কাছে চাইতে হয়? দোস্তরে আমার, নবীজি বলেছেন আমাদের এখানে শিক্ষা দেওয়া হয়, যখন বোর্ডিং এ চাউল থাকে না, আমার মেসেজে পাঠাইছে বোর্ডিং মাস্টার, মানে আলেম মানুষ, বলছে হুজুর দুপুরের চাউল নাই। আমি বললাম আমি কি করব? আমি কি চাউলের ব্যবসা করি নাকি? চাউল যদি না থাকে তাহলে সব ছাত্রকে নিয়ে মসজিদে যান, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চান। কেন? মানুষ তো লক্ষ লক্ষ কোটি কোটি, কয়জনের কাছে যাওয়া যায়? আমার মালিকের দরবার একটা, ওই একটা দরবারকে কেউ যদি ভালো করে ধরতে পারে আর কোনো দরবারে যাওয়ার দরকার নাই। রাসূলপুর পৃষ্ঠে বুজুর সাহেব এই বৈশাখের মুহূর্ত পর্যন্ত আল্লাহর ধর্মের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য এমন কোন পদক্ষেপ নাই যা তিনি গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির দ্বারা এত কিছু করে দিয়েছেন, চোখের পানির ওসিলায়। কি এই জন্য আমাদের ছেলেরা এখান থেকে যখন ফারেগ হয়, শিক্ষা নিয়ে যখন বাইরে যায়, আপনি সব জায়গায় সব রিমোট একসাথে করে দেখেন, এরা মাদকের ব্যবসা করে না, কোন জায়গায় চাকরি করতে গেলে ঘুষ দেয়ও না, নেয়ও না, কথা কয় না। দোস্তের আমার, এরা কখনো চুরি করে না, ডাকাতি করে না। কেন? এদেরকে আল্লাহর উপরে ভরসা শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় এইটা শিক্ষা দেওয়া হয় আব্বু জান। আর অন্যান্য যেখানে রবের মারিফতের পরিচয় বিহীন শিক্ষা যেখানে, ওখানে কিছু দরকার হলেই মার কাছে ফ্যাট করে কেন্দ্রে দেখায় মা দাও, মা না দিলে আব্বার পকেট কাটে, না হলে মায়ের ভ্যানিটি ব্যাগ চুরি করে, কথা কয় না। যখন বাপও দেয় না, মাও যখন দেয় না, তখন ছিনতাইকারী হয়, কথা কয় না। ডাকাত হয়, চোর হয়। যদি বাপ বেশি ইতারি করে টাকা আছে, তখন ড্যাগার ধরে বাপকে জবাই করে মাদকের টাকা নিয়ে নেয়। এই ঘটনা কি একটা না হাজার হাজারটা? তাহলে যেই জায়গায় হযরত রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠান করে গেলেন, এই মাদ্রাসাগুলোতে সব সন্তানদের আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর কাছ থেকে যেন চেয়ে নেয়, আল্লাহর উপরে নির্ভরতা যেন তাদের বেড়ে যায়, এই শিক্ষা দেওয়া হয়। বলেন তো, এক শিক্ষার দ্বারা আমানত দ্বারা হয়, আর এক শিক্ষার দ্বারা মানুষের পকেট থেকে টাকা চুরি করনেওয়ালা হয়। এখন বলেন তো, যেখানে চুরি করনেওয়ালা হয় ওখানে এই সিলেবাস ঢোকানোর দরকার আছে না নাই? আমানতদারিতা এটা তো এখন ঐতিহাসিকভাবে দুর্ভিক্ষের শিকার। কি আমানতদারিতা নেই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় আমানতদারিতা শিক্ষা দেওয়া হয়, আমানতের পরীক্ষা হয়। আমাদের উস্তাদগণ বলেন
তুমি দুনিয়ার পরীক্ষায় ফেল করো, কিন্তু খবরদার নকল করবে না। খবরদার। আমাদের কয় মাদ্রাসা, এখন অনেক মাদ্রাসা এমন আছে কিতাব পাশে খোলা থাকবে, কোন উস্তাদ আশেপাশে কেউ নাই। ছাত্ররা লিখতেছে, ঘাড় ঘুরায় কারোর কাছে জিজ্ঞাসা করবে না, কিতাবের দিকেও তাকাবে না। সুবহানাল্লাহ কয় না? আমারও তেরা পরীক্ষা কখন আসবে? যখন আল্লাহ তাআলার মারিফত অন্তরের ভিতরে ঢুকে যাবে। কি বলেন, ঠিক না? দোস্ত আমার, এই জন্যই আমার দরবার আমার জন্য যে শিক্ষা ব্যবস্থা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দোস্তরা আমার, তাহলে আমরা এখানে যারা আসছি, এখান থেকে নেওয়া দরকার। হযরত চালু করে গেছেন আকাবিরদের অনুকরণে, আল্লাহ নবীর দেয়া সিলেবাস, সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে যেই সিলেবাসে, ওই সিলেবাস এখানে তৈরি করে এখানে সুন্দর করে শিক্ষার ব্যবস্থা করে গেছেন না জান নাই? হযরতের সাথে যদি সত্যি মহব্বত থাকে, তাহলে আমাদের সকল সন্তানকে সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। এখন আর কোনো অজুহাত দিতে পারবেন না, হুজুর আমার এলাকায় নুরানি মাদ্রাসা নাই, এজন্য স্কুলে দিয়ে সব ফেল করাই দিলাম। না, এটা করবেন না। এখন ও নুরানি মাদ্রাসায় ইংরেজি, বাংলা, আরবি সব পড়ানো হয়, কথা কয় না? এখন প্রশ্ন হলো, হযরত যেহেতু রবের পরিচয় বলা শিক্ষা, এই সিলেবাস আমরা পড়লাম, আমরা এখান থেকে বড় আলেম হইলাম, তাহলে আবার এই দরবারে আসার দরকার কি? কথা কয় না? বিশাল মৌলবী সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস সাহেব অনেক বড় আলেম হয়েছে, তাহলে রসুলপুরে আসার দরকার কি? ঢালকানগরে যাওয়ার দরকার কি? সরমনে যাওয়ার দরকার কি? মুজাহিদে আজম ও সন্তানের কাছে যাওয়ার দরকার কি? কথা কয় না? দোস্ত রে, অন্তরের মধ্যে মারেফত যখন আসে, তো মারেফতের নূর যত বাড়ে, ভিতর থেকে শয়তানি সব ময়লা দূর হয়। শয়তানের ময়লার মধ্যে একটা ময়লা আছে, তাকাব্বুর, কিবির, অহংকার। কথা কয় না? অহংকার। অহংকার কি দিয়ে তৈরি হয়? কেমনে কেমনে অহংকার বেশি আসে? সম্পদ বেশি থাকলে অহংকার আসে। সম্পদ বেশি থাকলে কি হয়? অহংকার আসে। এলেম যদি থাকে, এলেমের কারণে অহংকার আসে। কথা কয় না? ইবলিসের কি এলেম কম ছিল? ওরি বড় বড় মৌলবী। দোস্তরা আমার, এলেমের কারণেও অহংকার আসে। দোস্ত, এলেমের কারণে অহংকার আসে, সম্পদের কারণে অহংকার এসে যায়। কিন্তু সম্পদের তুলনায় এলেমের অহংকার আরো বড় মারাত্মক হয়। অহংকার পতনের মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার আল কিবির কাকে বলা হয়? আল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য সকল মানুষকে নিচু মনে করা, নিজেকে বড় মনে করা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, কয় সত্যকে প্রত্যাখ্যান যেমন করা যাবে না। আমরা তো অনেক সময় ধার্মিক আছি, আমরা সুন্দরভাবে নামাজ আদায় করি, জিকির করি, তেলাওয়াত করি, কিন্তু আমার দোকানের মধ্যে কোনো সুন্নত নাই, ফরজের কোনো বালাই নাই, সুদের উপরে টাকা লাগানো আছে, এমন মানুষও কিন্তু এখানে 2-4 জন আছে। কথা কয় না? টাকা লাগাইছে, কয় না তোমার আর কিনে দেবো কি, 20,000 টাকা নিয়ে নাও, প্রত্যেক মাসে 1000 প্রতি 100 টাকা দিয়ে দিও, এটা বরকত, এইটা খায়া জিকির করবো, তাতে জিকির হবে। কথা কয় না? আবার মানব রচিত আইনের আদালতের কাছে গিয়ে, মাই লর্ড, মাননীয় বিচারপতি, মানুষের আইন দিয়ে বিচার করতেছে, তাকে যখন সম্মান জানানো হয়, তাকে যখন সম্মানের পোস্ট দেওয়া হয়, ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জা বিহি আরশুর রহমান, ফাসিক ফাজের পাপিষ্ঠকে যখন তার প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ থর থর করে কাঁপতে থাকে। তাহলে একদিক দিয়ে আমরা জিকিরে আছি, তেলাওয়াতে আছি, মাশাআল্লাহ, হজ বাদ নাই, উমরাও করি, কিন্তু সন্তানাদি নাম রাখছি আবু বকর, দিয়েছি ইংলিশ মিডিয়ামে।
কথা কয় না। সন্তান নাম রাখছে মোহাম্মদ, পড়ায় ভালো, স্কুলে দাঁড়িয়ে পেশাব করে, এমন লোক মনে হয় আমাদের মধ্যে নাই। কথা কয় না। নাম রাখছে আয়েশা, পড়ায় ভার্সিতে হয়ে গেছে ফায়সা। কথা কয় না। নাম রাখছে খাদিজা, কোরআনের ইলম ভিতরে না ঢুকানোর কারণে এখন স্বামীর সাথে গাদ্দারি করে স্বামী পাল্টাইছে 5টা। কথা কয় না। তাহলে আমাদেরকে এটা বলা যাবে না ফুল ইসলাম আমাদেরকে মানতে হবে। দোস্তরা আমার, পুরো ইসলাম মানতে হবে। আমার ব্যক্তি জীবন থেকে উপর পর্যন্ত যেখানে যেভাবে আমার আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন, রাসূল যেভাবে চালিয়েছেন, সবগুলো মানতে পারলে ফুল মুসলমান, ফুল ইমানদার। ও দোস্ত, ইমানদার কখনো হাফ হয় না, পনে একও হয় না। ফুল ইমান হতে হয়। যদি পনে এক হয় বেঈমান হয়, অর্ধেক ইমানদার বেঈমান হয়। ও দোস্ত, 1 পোয়া ইমানদারও বেঈমান হয়। 99% ইমান, 1% যদি বেঈমান থাকে ওই ব্যক্তি ইমানদার থাকে না। ইমান পুরোটা অবিভাজ্য, তার মানে ভাগ করা যায় না এটা। এই জন্য পুরোটাই দিন মানতে হয়। এখান থেকে এটা নিয়ে যেতে হবে। অতীতে আমরা দেখলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সিলেবাস আনলেন, এমন একটি গোষ্ঠী তৈরি করলেন যেই লোকগুলো সবচেয়ে খারাপ ছিল এবং সভ্য রাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্যতা যাদের ছিল না। রোম পারস্যরা কখনো এদেরকে নাগরিক বলে স্বীকার করে নাই। কেন? এরা খারাপ, এরা চোর, এরা বাটপার, এরা ডাকাত, এরা মুশরিক, এরা 2 নম্বরই, উল্টাপাল্টা করে চরিত্র যাদের ভালো নাই, এদেরকে আমাদের সভ্য দেশের নাগরিক বানানোর দরকার নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আর এই দ্বীন ও শরীয়ত, এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলা ওই সুনাগরিক হওয়ার যোগ্য, অদস্ত সুনাগরিক হওয়ার অযোগ্য কোন সভ্য দেশের যোগ্য নাগরিক হওয়ার যোগ্যতা যাদের ছিল না, এদেরকে আল্লাহ তাআলা এত ভালো বানাইলেন, এরা শুধু সভ্য নাগরিকই হন নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো জান্নাতি শাসকে পরিণত হয়েছিলেন। কিসের কারণে হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী, আমি আপনার কাছে আসমানি সিলেবাস, উন্নত মানের বরকতি কিতাব পাঠালাম। এই কিতাবের মাধ্যমে আপনি সব মানুষদেরকে বের করে আনবেন। কিসের থেকে আনবেন? গুনাহ থেকে, শিরিক থেকে, গীবত থেকে, অহংকার থেকে, অন্যায় থেকে, অজ্ঞতা থেকে, মানবরচিত আইনের দুর্গন্ধ থেকে সবাইকে এই সিলেবাসের মাধ্যমে বের করে আনবেন। এনে রাখবেন কোথায়? আলোক উজ্জ্বল জান্নাতের রাস্তায় আপনি দাঁড় করিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার দেশের সব নাগরিককে যদি আলোকিত বানাতে চাই, আমার ঘরকে যদি আলোকিত ঘর বানাতে চাই, আমার অফিস, আমার আদালত, আমার রাষ্ট্র, আমার পৃথিবী, এটাকে যদি আমি আলোকিত বানাতে চাই, তাহলে কোরআনে কারীমের আলোর কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হতে হবে। কোন অবস্থাতেই কোরআনী সিলেবাসের বাইরে একটা সন্তানকেও দেওয়া যাবে না। কারণ যারা এর বাইরে গিয়েছে তারা চোর ডাকাত হয়েছে, খুনি হয়েছে, আইনের ঘর তৈরি করেছে, আমার দেশের সম্পদ চুরি করে বাইরে কাফির হুদিদের কাছে বন্দুক রেখেছে। এমন কোন মানুষ আবারও নতুন করে আমাদের শাসকে পরিণত হোক, এটা আমরা কেউ দেখতে চাই না। কি বলেন? ঠিক না? রাসূলপুর বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি গোষ্ঠী তৈরি করতে চলেছেন, তারা আল্লাহর নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর দ্বীন নিয়ে ব্যস্ত থাকবে, জিকির নিয়ে থাকবে, তেলাওয়াত নিয়ে থাকবে, বাজে কথা বলবে না। এই জন্যই তো সকাল বিকাল জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এভাবে
কারণে ভিতরে কি আসে? অহংকার আসে। কি অহংকার আসে? এই জন্য অন্যদের তুলনায় যাদের মধ্যে কিছু এলেম আছে এদের আরো বেশি বড়দের জুতা সোজা করা দরকার। এখনকার হুজুর আমি তো বড় শাইখুল হাদিস, অত বড় পীর বড়টা ছিলেন, উনি তো নাই, এখন কার কাছে যাই? কথা কয় না। এ ভাই, আপনার কাছে যদি ছোট মনে হয়, ছোটর কাছে গেলে আরো বেশি অহংকারের এই বড় মাথাটা ভাঙবে, শয়তান তত দুর্বল হবে। কি বলেন ঠিক কিনা? কেন বড় হুজুর রে হুজুর কওয়া তো সহজ, কিন্তু যেটা ছোট হুজুর ওইটারে বড় হুজুর কয়ে তারে সালাম করা, তার সাথে মুসাফা করা, তা তিনি যা বলেন সেইটা মানা, এটা অন্তর উপরে করা যায়। করা কথা বলে না। এই জন্য আপনারা যারা এসেছেন, আপনাদের কি মন খারাপ? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এখান থেকে সবক নিয়ে যাব এবং সারা দুনিয়াতে ছড়িয়ে দিব। নিজেরাও ইনশাআল্লাহ আল্লাহর কালাম পড়ব, সব সন্তানকে আল্লাহর কালাম পড়াবো। ঠিক আছে ইনশাআল্লাহ। বর্তমান শেখ আলহামদুলিল্লাহ যিনি যোগ্য একজন আলেম এবং তিনি সুন্দরভাবে তার মিরাস এবং উত্তরাধিকার হিসাবে যে দায়িত্ব পালন করছেন, ইনশাআল্লাহ আমরা সাথ দিব। যদি চোখের পানি লাগেন, তাহাজ্জুদ আদায় করে চোখের পানি দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের জন্য, তার জন্য, সকল আলেম ওলামাদের জন্য, সকল হক দরবারের জন্য দোয়া করব। যদি কখনো ঘাম লাগে ঘাম দিব, সম্পদ লাগলে সম্পদ দিব। যদি এই মাদ্রাসা মসজিদ দরবার এবং এই ইসলামী শিক্ষা রক্ষা করবার জন্য রক্ত দরকার হয়, আমাদের ছেলেরা রক্ত দিতে শিখেছে, আকাবিরা রক্ত দিয়েছেন, ব্রিটিশকে দাঁড়িয়েছে, আমেরিকাকে পরাজিত করেছে, দিল্লিকে ওরা জুতার মালা পরিয়েছে। আবার রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আমাদের সাহেব যখন যেভাবে আপনাদেরকে নির্দেশ দিবেন, ইনশাআল্লাহ মহব্বতের সাথে আমরা সেই নির্দেশ ফলো করব। সব হক্কানি দরবার এক হয়ে গিয়েছেন। আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহর জমিনে কোনো মানুষের তৈরি আইন চলবে না, চলতে দিয়ে চায় না। দোস্তরা আমার, এই জন্য হযরত ইনশাআল্লাহ এসেছেন। সরল সোজা আল্লাহওয়ালা মানুষ, সহজ কিন্তু কথা বলে হযরতের সাথে আমরা হাত উঠিয়ে দোয়া করে চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন সাহস, নতুন উদ্যম, নতুন প্রেরণা নিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে